তো এখন আমরা ক্লাস 6-এর যে 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে ইতিহাসের, ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, তো এটা একটু আমরা আলোচনা করব। তো 2 নম্বর চ্যাপ্টারে আমরা কি পড়েছি না, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষেরা কী করে প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ অতিক্রম করেছে, এবং তার যে বিভিন্ন জায়গার যে অস্তিত্বগুলো আমরা খুঁজে পেয়েছি, ভীমবেটকা থেকে শুরু করে কর্ণাটকের হুনস্কি উপত্যকা থেকে শুরু করে ভিন্ন ভিন্ন জায়গায় তারা আমরা কিছু যে হাতিয়ারের নিদর্শন কিংবা কোথাও হয়তো যে হাড়ের নিদর্শন এগুলো পেয়েছি, তো সেগুলো আমরা পড়েছি। তো এরপরে ভারতীয় উপমহাদেশে যে প্রাচীন ইতিহাসের ধারা, অর্থাৎ যে সভ্যতার বিকাশ ধীরে ধীরে ঘটবে সেটা আমরা দেখতে পাবো, সেটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব যে 1500 অব্দ পর্যন্ত এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয়। তো এখানে আমরা দেখব যে দুটো সভ্যতার এখানে বিকাশ ভারতীয় উপমহাদেশে ঘটবে। এক নম্বর হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটা খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর অস্তিত্ব বজায় থাকবে। তার পরবর্তীকালে আরেকটা সভ্যতার বিকাশ আমরা দেখব, যেটা কিনা হরপ্পা সভ্যতা, খ্রিস্টপূর্ব 3000 থেকে প্রায় 1500 অব্দ পর্যন্ত এর যে অস্তিত্ব বজায় থাকবে ভারতীয় উপমহাদেশে। এই দুটো সভ্যতা সম্পর্কেও আমরা জানব। তো আজকে আমরা এই ক্লাসে কি আলোচনা করব না, ভারতীয় উপমহাদেশে যে সভ্যতার সূচনা হয়েছিল। তো প্রথমে আমরা দেখব যে কি করে সভ্যতার সৃষ্টি হলো, এবং তারপরে দেখব সভ্যতা এবং সংস্কৃতি এর মধ্যে যে আমরা পার্থক্য করার চেষ্টা করব। যে সংস্কৃতি কাকে বলে আমরা 2 নম্বর চ্যাপ্টারে পড়ার সময় আমরা আলোচনা করেছি যে যা কিছু মানুষ করে সেগুলোই তার হচ্ছে সংস্কৃতি বলে। তো সেটা থেকে সংস্কৃতি কীভাবে পার্থক্য রয়েছে, কিংবা একটা সভ্যতা যখন গড়ে ওঠে সেই সভ্যতার বৈশিষ্ট্য কিছু থাকে, তো সভ্যতার বৈশিষ্ট্যগুলোও আমরা এখানে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের শেষ অংশগুলোতে আমরা দুটো সভ্যতা সম্পর্কে ডিটেলসে জানব। যে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা ক্লাস 6-এও পড়ছি, যেমন আমরা উঁচু বিভিন্ন ক্লাসে যদি তোরা আর্টস নিয়েও পড়াশোনা করি, তো সেখানেও কিন্তু আমরা 11, 12 এই সমস্ত যে ক্লাসগুলোতেও কিন্তু আমরা এই সভ্যতাগুলো সম্পর্কেও আবার ডিটেলসে পড়ব। তো এখানে যদি একবার আমরা ভালো করে নিজেদেরকে পড়ে নিই, তো পরবর্তীকালেও কিন্তু আমাদের সুবিধা হবে। তো সেই জন্য তোরা কিন্তু পুরোটা ভালো করে শুনে যাবি। তো প্রথমে আসছি আমরা যে আদিম মানুষের যুগ থেকে কি করে সভ্যতার যুগ তৈরি। তো আদিম মানুষেরা কি খাওয়া দাওয়া করতো, কোথায় থাকতো, আমরা জেনেছি যে তারা হচ্ছে হয়তো বা গুহায় থাকতো এবং কাঁচা মাংস খেত, কখনো বা আগুনে ঝলসানো মাংস তারা খেত। তারপর ধীরে ধীরে তারা যখন পশুপালন ও চাষবাসের কাজ শিখবে, তারা কিভাবে শিখবে না, তারা তাদের বুদ্ধিমত্তা, তাদের পরিশ্রম এবং গায়ের জোর প্রভৃতি দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে স্থায়ী বসতি করা শুরু করবে। তো এক জায়গায় বসতি স্থাপন করে তারা যদি চাষবাস আর কৃষিকাজ করতে পারে, তবে ধীরে ধীরে তাদের খাবারের যে চাহিদা সেটা ধীরে ধীরে মিটতে শুরু করবে। তো তারা বুদ্ধি, পরিশ্রম আর গায়ের জোর দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে স্থায়ী বসতি স্থাপন করবে। তো সেই স্থায়ী বসতি স্থাপন করবে কিসের জন্য না, যে চাষের জমিকে কেন্দ্র করে, তাহলে নদীকে কেন্দ্র করে, চাষের জমিকে কেন্দ্র করে বসতি স্থাপন করবে। এবং প্রয়োজনে যদি বসতির পাশাপাশি যদি আরও যে জঙ্গল ছিল, তৎকালীন পৃথিবীতে তো জঙ্গলে ভরপুর ছিল, সেই জঙ্গলগুলোকে তারা কিন্তু ধীরে ধীরে সাফ করবে। সাফ করার পরে এরপরে শুরু হবে তাদের জমির জন্য লড়াই, অর্থাৎ কে কোন জমিতে চাষ করবে সেইটা নিয়েই তাদের লড়াই শুরু হবে। লড়াইয়ের পরে তাদের মিল হবে, মতের মিল হবে, অমিল হবে, তাদের মধ্যবর্তী কিছু নিয়ম তারা চালু করবে। সেই নিয়ম থেকে শুরু হবে ধীরে ধীরে সভ্যতার সূচনা। এবং নিয়ম মেনে যখন তারা এক জায়গায় বসবাস করবে, তখন তাদের মধ্যে শুরু হবে কেনা বেচা। এই কেনা বেচা করতে করতে তাদের মধ্যে শুরু হয়ে যাবে কিনা যে মুদ্রার প্রচলন। এরপরে ধীরে ধীরে শুরু হয়ে যাবে সমাজের সৃষ্টি হবে। সমাজে ভিন্ন ভিন্ন যে জাতি বা বিভিন্ন যে পরিশ্রমের উপর ভিত্তি করে বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব ঘটবে। এইভাবে তারা বিভিন্ন তাদের লেখালেখি, কাজ কারবার অর্থাৎ বর্ণেরও সৃষ্টি করবে, তারা লিপিও করবে। এরপরে আমরা ধীরে ধীরে দেখব গ্রাম এবং নগরগুলোকেও ধীরে ধীরে গজিয়ে উঠতে শুরু করবে, এবং ধীরে ধীরে হবে সভ্যতার বিকাশ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আদিম মানুষ থেকে সভ্যতার যুগে পরিবর্তন হবে, অর্থাৎ মানুষ তার বুদ্ধিকে, গায়ের জোরকে কাজে লাগিয়ে তাদের মধ্যে নিয়ম চালু করে এবং ধীরে ধীরে তারা হচ্ছে কিনা সমাজবদ্ধ জীবে তারা পরিণত হবে। তারপরেই হবে সভ্যতার বিকাশ।
তো এই প্রসঙ্গে আমরা যে সভ্যতা এবং সংস্কৃতি দুটো জিনিসের কথা একটু বলে নিচ্ছি। সংস্কৃতি বলতে কি, মানুষ তার জীবন কাটানোর জন্য যা কিছুই করে থাকে সেগুলোই হচ্ছে তার সংস্কৃতি। সে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে, আত্মরক্ষা থেকে শুরু করে, বিনোদন থেকে শুরু করে, বা তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছুই করে থাকুক না কেন সেগুলোই হচ্ছে তাদের সংস্কৃতি। তো ভিন্ন ভিন্ন মানুষের কিন্তু সংস্কৃতিগুলো কিন্তু হবে ভিন্ন ভিন্ন। তো এই সমস্ত ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষেরা যখন এক জায়গায় থাকবে তো সেগুলো নিয়েই তৈরি হবে, সংস্কৃতি সম্পন্ন মানুষদের নিয়ে তৈরি হবে কিন্তু সভ্যতা। তাহলে সভ্যতা কিন্তু ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষদের নিয়ে তৈরি হবে সভ্যতা। তো একটা সভ্যতা যখনই গড়ে উঠবে সেই সভ্যতার কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই সভ্যতার কিছু যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা ইতিহাস ঘেঁটে খুঁজে বের করি সেগুলো আমরা এইভাবেই পাবো যে তাদের খাদ্য উৎপাদন করা হচ্ছে তাদের প্রথম যে বৈশিষ্ট্য একটা সভ্যতার থাকবে। কি করে বেঁচে থাকার রসদ তারা জোগাড় করবে, তো সেটা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। তারপর নিজেরা গ্রাম নগর এইগুলো তারা স্থাপন করবে। কি করে সুরক্ষিতভাবে তারা বাঁচা যায়, কিংবা বন্য প্রাণীদের হাত থেকে কিভাবে সুসংবদ্ধভাবে বাঁচা যায় তার একটা প্রচেষ্টা থাকবে। সেই সমস্ত জায়গায় বাঁচতে গিয়ে তাদের যে একটা সুশাসন দরকার হয়, শাসন ব্যবস্থারও প্রচলন করবে। এছাড়াও তাদের বিনোদনের জন্য তারা শিল্প স্থাপত্য এইগুলো তারা নির্মাণ করবে। তার জন্য তাছাড়া কি করবে, তাদের যে লিপির ব্যবহার, তাদের যে মনের যে আবেগকে ভরানোর জন্য, তাদের মনের যে বিভিন্ন যে আবেগগুলোকে তারা লিখিত ভাষায় প্রকাশ করার জন্য তারা বিভিন্ন লিপি লিখতে শুরু করবে। তাছাড়া কি ধীরে ধীরে তাদের জীবনযাত্রাটাকে উন্নত করার চেষ্টা করবে, এটাও 1 নম্বর বৈশিষ্ট্য। এছাড়া নতুন নতুন অস্ত্র শস্ত্র তারা তৈরি করবে যা দিয়ে তৎকালীন বিপদ সংকুল পরিবেশে কি করে টিকে থাকা যায় তাও তারা শুরু করবে। উন্নত জীবনযাপন, উন্নত অস্ত্র শস্ত্র তৈরি, তার সঙ্গে তারা ভিন্ন ভিন্ন ধাতুর ব্যবহারও তারা শিখবে। ধাতুর ব্যবহার বলতে কি, যেমন আমরা প্রাচীন পাথরের আদিম মানুষেরা দেখেছি বেশিরভাগ পাথরের ব্যবহার তারা করতো, পাথরের হাতিয়ার তারা কিভাবে তৈরি করতো এইগুলো আমরা দেখেছি। কিন্তু সেই পাথরের হাতিয়ার দিয়ে তো আর সমস্ত কিছু হয় না। ধীরে ধীরে তারা যখন বিভিন্ন ধাতুর ব্যবহার শিখবে, প্রথমে তামার যুগ, ব্রোঞ্জের যুগ, তারপরে আসবে লোহার যুগ, অর্থাৎ আগুনের ব্যবহার শেখার সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু ধাতুর ব্যবহার তারা শিখতে শুরু করবে। এইগুলো প্রত্যেক একটা সভ্যতার কিন্তু বৈশিষ্ট্য থাকে। আমরা যে মেহেরগড় সভ্যতা পড়ব এটাও আমরা দেখব যে একটা পাথর এবং ধাতুর বৈশিষ্ট্য, ব্রোঞ্জের যুগ। তারপরে হরপ্পা সভ্যতাতে আমরা দেখব তামা এবং তামার যুগ, ব্রোঞ্জের যুগে আমরা দেখব এটা হরপ্পা সভ্যতা। কারণ এখানের যে নিদর্শনগুলো আমরা পাবো তার পরিচয় এগুলো বহন করবে। এছাড়া প্রত্যেকটা সভ্যতার মধ্যে একটা বিভেদ তৈরি হবে, এটাও কিন্তু সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য যে ভেদাভেদ তাদের মধ্যে থাকবে। অর্থাৎ একটা সমাজে সবাই কিন্তু সমান মর্যাদা, কিন্তু সমান ক্ষমতা এগুলো সব ভোগ করবে তা হয় না। তো একটা বিভেদ কিন্তু তাদের মধ্যে থাকবে। এছাড়া পারস্পরিক নির্ভরশীলতা, এটাও একটা কিন্তু সমাজের বৈশিষ্ট্য। আমরা যে সমাজে বসবাস করি কেউ কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। সমাজে থাকতে গেলে পারস্পরিক সম্পর্ক বা সহযোগিতা যে একান্ত প্রয়োজন তা এখনও আমরা যেভাবে দেখি, অতীতের যে সভ্যতাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই জিনিসও দেখব। তো এইগুলো গেল হচ্ছে সভ্যতার বৈশিষ্ট্য। এবং এই চ্যাপ্টারে যে আমরা দুটো সভ্যতা পড়ব, 1 নম্বর হচ্ছে মেহেরগড় সভ্যতা, যে সভ্যতাটার বিকাশ ঘটেছিল খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে কিন্তু খ্রিস্টপূর্ব 3800 বছর পর্যন্ত এই সভ্যতাটার কিন্তু অস্তিত্ব টিকেছিল। এবং এই সভ্যতাটাতে আমরা যদি বিভিন্ন ঐতিহাসিকদের যে আবিষ্কার থেকে আমরা দেখব 3টা ধারা, কিন্তু 3টা পর্যায় ছিল এই সভ্যতার। 1 নম্বর প্রথম পর্যায়ে যখন ছিল, প্রথম পর্যায়ে 7000 অব্দ থেকে প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্তের সময় ছিল প্রথম পর্যায়। প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 অব্দ পর্যন্ত ছিল খ্রিস্টপূর্ব, এটা ছিল এই যে মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়। আর তৃতীয় পর্যায়টা ছিল খ্রিস্টপূর্ব 3400 অব্দ থেকে প্রায় 3800 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এই যে সভ্যতার তৃতীয় পর্যায়। তারপরে এই সভ্যতার পতন ঘটে যাবে এবং এই সভ্যতার পরেই আবার হরপ্পা সভ্যতার বিকাশ ঘটবে। হরপ্পা সভ্যতার বিকাশ ঘটবে ভারতীয় উপমহাদেশে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 1500 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার যে বিকাশ ঘটবে ভারতীয় উপমহাদেশে। এবং এই সভ্যতাটাকেও যদি আমরা পর্যালোচনা করি, এর 3টাও কিন্তু ধারা আমরা দেখব। 1 নম্বর এর সূচনা পর্ব, অর্থাৎ যখন সভ্যতাটা ধীরে ধীরে বিকশিত হচ্ছে প্রায় 3000 অব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, তো খ্রিস্টাব্দ পূর্ব এই সময়ের সূচনাকাল থাকবে। তো এই সভ্যতার একটা চরম অগ্রগতির পর্যায়ে আমরা দেখব যখন খ্রিস্টপূর্ব 2600 থেকে প্রায় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব এই সময়কালে এই যে হরপ্পা সভ্যতার বিকাশ সব দিক দিয়ে কিন্তু আমরা এর অগ্রগতি দেখব। এছাড়াও এরপর
যখন এই সভ্যতাটার অবক্ষয়ের একটা সময় আসবে, প্রায় 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই হরপ্পা সভ্যতার একটা অবক্ষয় লক্ষ্য করব আমরা। তো ভিন্ন কারণগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব। তো এই যে প্রথম যে আমরা ক্লাসটা আজকে করছি, তো এখানে এই প্রাচীন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এইগুলো আমরা জানলাম। তো এর পরের ক্লাসগুলোতে আমরা হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে আমরা আলোচনা করব।